মেয়েকে বিয়ে দিলাম একটু সুখের আশায়, কিন্তু আজকে মেয়ের যে অশান্তি জ্বালা যন্ত্রণা এটা তো আমি আর সহ্য করতে পারছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। রুহি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। ছোটবেলা থেকে মেয়েটাকে এত পেলে পুষে বড় করলাম, এত আদর যত্নে বড় করলাম, আর মনে মনে ভাবলাম যে মেয়েটাকে একটা ভালো ঘরে বিয়ে দিয়ে নিজে নিশ্চিন্ত হব, একটা ভালো পাত্রের হাতে তুলে দিব। তো সে মনের আশা আমার আর পূরণ হলো না। মহান আল্লাহ রাব্বুল আলামিনই জানে মেয়েটাকে নিয়ে আমি যে কি করব, কোন দিকে যাব। না পারছি সইতে, না পারছি বলতে। আর আমাদের গ্রাম অঞ্চলেতে এমন অবস্থা, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে থাকলেই মানে নানা মানুষের নানা রকম কথা, যেটা তো মেয়ে আমার সহ্য করতে পারবে না। আর সব দিক থেকে আমি খুব টেনশনে আছি, এতটা কষ্টের মধ্যে আছি। দিনটা কতটা যে কষ্টের ভিতর পার হচ্ছে সেটা আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। তো মেয়ে আমার যখন ইন্টার পাস করলো, তখন আমার একটা আত্মীয়র মাধ্যমে মেয়েটার বিয়ে হলো। তো আমার সেই আত্মীয়টা এত পরিমাণে এত দিন ধরে পিছনে লেগেছিল যে তার বোনের ছেলের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিবে। খুব ভালো বড় একটা চাকরি করে, ভালো ফ্যামিলি, একটাই ছেলে। আমার মেয়েটা খুব সুখে থাকবে এরকম আশা দিচ্ছিল। তো প্রত্যেকটা বাবা মাই তো আশা করে যে মেয়েকে ভালো পাত্রের হাতে তুলে দিবে আর মেয়েটা যেন ভালো থাকে, আর একটা চাকরিজীবী ছেলে তো সবাই চায়। সে বুঝে আমিও কিন্তু আমার মেয়েটাকে ওখানে বিয়ে দিতে রাজি হই। আর এই রাজি হওয়াটাই ছিল আমার জীবনের বড় অভিশাপ। আমি কেন যে রাজি হলাম, কেন যে ওখানে আমার মেয়েকে বিয়ে দিতে চাইলাম, আল্লাহই মাবুদ জানে। তো বিয়ের সময় কিন্তু তারা বলেছিল আমার মেয়ে আমার মেয়েটাকেই শুধু নেবে, আমাদের থেকে কিছুই নেবে না। তারপরেও তো আমার একটা মেয়ে, আমি তো চাইবই আমার মেয়েকে দিতে। তারপরেও এত কিছু দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, এত কিছু দেওয়ার পরেও কিন্তু বিয়ের পর তারা বিয়ের প্রায় 1 মাস ভালো ছিল আমার মেয়ে, তারপর থেকে অশান্তি শুরু করে। এটা সেটা নির্যাতন, এটা নেবে সেটা নেবে। তো দিতেই থাকি, এইভাবে দিতেই থাকি, কিন্তু তাদের নির্যাতনের শেষ হয় না। একদিন বাড়িতে যেয়ে দেখি আমার মেয়েটার হাতটা একদম পোড়া। তো কি হয়েছে, আমার মেয়ের জামাই এসে তাকে হাতে খুন্তি ছেঁকে ধরেছে, কি বলে তরকারিটা একটু খেতে কেমন জানি হয়েছে এজন্য। তো এত সামান্য কারণে যদি তারা আমার মেয়ের উপরে এত অত্যাচার করে, তাহলে আমি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাব? আর আমি মা হয়ে কিভাবে সেটা সহ্য করব? আর পৃথিবীর বুকে কোনো মা নাই যে তারা এই নির্যাতনগুলো সহ্য করতে পারবে। আর প্রত্যেকটা মাই চান আমরা নিজেরা খারাপ থাকলেও কিন্তু আমাদের মেয়েরা যেন ভালো থাকে, সুখে থাকে পরের ঘরে। তো দিন যাচ্ছে দিন, আমার মেয়েটার অত্যাচার বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আমার বিয়ান অতটা খারাপ ছিল না, মোটামুটি ছিল, কিন্তু আমার মেয়ে জামাইটা খুবই খারাপ ছিল। সে বাইরে খারাপ নানা রকমের খারাপ জিনিসপাতি খেত, আর বাইরে বেশি আড্ডা দিত, আমার মেয়েটার দিকে একটু গুরুত্ব দিত না। এইসব বিবেচনা করে আমি একদিন গিয়ে আমার মেয়েটাকে নিয়ে চলে আসি। আসার পরে ভাবলাম যে আমার মেয়েটাকে আর যেতে দেব না, আবার আমার মেয়েটা পড়া শুরু করুক, আর তার থেকে ডিভোর্সটা করিয়ে নেব। তো আমার মেয়েটা কিছুতেই ডিভোর্স চাচ্ছিল না। আমার মেয়েটা চাচ্ছিল যে আম্মু, আমি সেখানেই সংসার করতে চাই, শুধু তোমরা একটু তাকে একটু ভালো করো, একটু বোঝাও। তো কাউকে কি কেউ বুঝিয়ে ভালো করতে পারে? মহান আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না মানুষের মনে হেদায়েত দান করবে, ততক্ষণ কেউ কাউকেই ভালো করতে পারবে না, এটা আমি মনে করি। তো যখন 3-4 মাসের মতো আমার মেয়েটাকে আটকে রাখছিলাম, তখন তারা আবার আমার মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য ছটফট শুরু করে দেয়। অনেক দৌড়াদৌড়ি করে। জামাই এসে আমার হাতে পায়ে ধরে যে দেন, আর কোনোদিন এরকম ভুল করব না, আর কখনো এরকমটা হবে না। তো অনেক কান্নাকাটি করে, অনেক কিছু করে। এদিকে আমার মেয়েটাও দুর্বল হয়ে পড়ে। তখন কি করব, মেয়ের মুখের দিক তাকিয়ে মেয়েটাকে আবার সেখানে পাঠাই। তো মেয়েটাকে পাঠানোর পর মেয়েটা ভালোই ছিল, 4-5 মাস মতো ভালোই ছিল। তারপরে আমার মেয়েটার বাচ্চা পেটে আসলো। তো বাচ্চা পেটে আসার 1-1.5 মাস পর থেকে আবার সেই যন্ত্রণা শুরু করে দেয়, অত্যাচার শুরু করে দেয়। তো অত্যাচার লিমিট এতটা বেড়ে যায়। আর এদিকে আমার মেয়েটা প্রেগনেন্ট, আমার মেয়েটার এক্সট্রা একটা কেয়ারের দরকার আছে। তো এতদিন বাচ্চা হয়েছিল না, এটা আলাদা, এখন আবার বাচ্চা হবে, এখন তো আলাদা একটা বিষয়। তো কি করব আর ভেবে পাচ্ছিলাম না যে বাচ্চা বাচ্চা আসার আগে যদি তখন যেতে না দিতাম, তাহলে
তাহলে মনে হয় ভালো করতাম। এখন তো অত্যাচারে মানে মাত্রাটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো আমি কিন্তু কোনো কিছুতে খামতি রাখিনি। মানে ঘর সাজানো থেকে, গাড়ি থেকে, টাকা থেকে সব কিছু, সোনা গয়না সব কিছুই দিয়েছি। আমার সামর্থ্য অনুযায়ী যতখানি পারবো সব কিছুই দিয়েছি। তারপরেও আমার মেয়েটার কপালে কেন যেন এরকম হচ্ছে। রাত্রের পর রাত তো আমরা ঘুমাতে পারি না, শুধু টেনশন করি মেয়েটাকে নিয়ে কি করব আর কিভাবে কি করব। আসলে এটা না যে আমার মেয়েটাকে এনে আমি বাসায় রাখতে পারবো না, খেতে দিতে পারবো না, কিন্তু বাঙালি মেয়েরা তো স্বামীর ঘরে থাকা অভ্যস্ত। আর চারপাশের মানুষ কি বলবে এই বলেই তো মেয়েরা সব চুপচাপ করে সব নির্যাতন সয়ে যায়। তো এত পরিমাণ নির্যাতনের মাত্রা বেড়েছিল, একদিন আমার মেয়েটাকে কাছে গ্লাস দিয়ে মেরে মাথাটা প্রায় মানে মাথাটা ফাটিয়ে দিয়েছিল, অনেক রক্ত ঝরছিল। তো ভাবলাম যে পুলিশ কাস্টাডিতে যে নির্যাতন মামলাটা দিয়ে আসবো। তো আমার মেয়েটা আমার হাত ধরে বলল, আম্মু এই কথাগুলো আর বাইরে বের করো না, মানুষে হাসাহাসি করবে, আর পুলিশ পর্যন্ত নিয়ে যেও না। যাই হোক সেটা তো আমার স্বামী, আর 2 দিন পর আমার সন্তানের বাবা হবে। তো সব কিছু মুখের দিক তাকিয়ে আর সেগুলো করলাম না। আমার মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম। যখন 5 মাস চলছিল তখনই নিয়ে চলে আসছি যে মেয়েটাকে তো খাওয়াতে হবে ভালোভাবে। এখন প্রেগনেন্সি অবস্থায় সেরকম টেনশন দেওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েটার একটা বাচ্চা হলো, মেয়ে বেবি। তো বেবি ফুটফুটে বেবি হলো। তো আমার মেয়েটা বলল, আম্মু যাই হোক এই মেয়েটার মুখের দিক তাকিয়ে ধৈর্য ধরে আমি সংসারটা করেই যাব। আর দেখি আমার ভাগ্যে কি আছে, আমি কতদিন পর সুখ পাবো, কতদিন পর আমার সুখ কপালে লেখা আছে। তো ভাগ্যের উপরে আমি ছেড়ে দিলাম আর আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দেখি আমাকে আর কত ধৈর্য ধরা মানে ধরতে হবে, আর আল্লাহ কবে আমাকে সুখের মুখ দেখাবে। তো আমি প্রত্যেকটা বাবা মাকে অনুরোধ করছি, আপনারা বিয়ে দেওয়ার আগে সব কিছু ভালোভাবে যাচাই বাছাই করে বিয়ে দিবেন। সেই আদরের সন্তানটাকে এমন জায়গায় ফেলে দিবেন না যেখানে সারা জীবন কাঁদতে হবে। আর আগে কাঁদা ভালো, তাও পরে কাঁদা ভালো নয়, সেইভাবে সচেতন হবেন। আর প্রত্যেকটা বাবা মাকে বলবো সবাই বাচ্চাকে ভালো করে পড়াশোনা করবেন, নিজের পায়ে দাঁড় করাবেন, তারপরে বিয়ে দিবেন। কারণ অন্যর ওপর নির্ভরশীল মেয়েরা অনেকাংশেই নির্যাতিত হয়ে থাকে। আর নির্যাতিত হয়ে জীবনের সুখটা সব সুখ মানে বিলিয়ে দেয়। আর তাদের জীবনের কোনো আশা ভরসা থাকে না। মানে সংসার সাজানো গোছানো, রান্নাবান্না এগুলো করতে করতেই তাদের জীবনটা চলে যায়, আর অবহেলা পেতে পেতেই। তো প্রত্যেকের কাছে অনুরোধ রইল, প্রত্যেককে এই গল্পটাকে শেয়ার করে দিবেন, আর প্রত্যেকে সচেতন হবেন, প্রত্যেকটা বাবা মা সচেতন হবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন সবাই কমেন্টে জানাবেন যে আমার কথাগুলো ভুল নাকি ঠিক। আর সবাই সবাই সতর্ক হবেন, আরও আশপাশের সবাইকে সতর্ক করে দেবেন এসব বিষয়ে, যেন কোনো আত্মীয়র কথায় না ভুলে, কোনো পরিচিত মানুষের সাথে কথা না ভুলে বিয়েটা না দিয়ে জীবনটা নষ্ট না করে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সুস্থ থাকবেন।